আমি এখন রয়েছি হচ্ছে যশোর স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 7:52। তো আমাদের সাথে আমার আরও 3টা ফ্রেন্ড আর মানে 2টা ফ্রেন্ড আর একটা বড় ভাই যাচ্ছে। তো তারা এখন একটু নাস্তা করতেছে, তো তাদের এই সিনগুলো এখন দেখাবো। এই যে এটা হচ্ছে নাহিদ, যাকে আমরা খুরমা খেজুর বলে সম্বোধন করি। এটা সোহান ভাইয়া, যেটা আজকে ট্যুর গাইড, পাউরুটি খাচ্ছে। আর ওটা হচ্ছে লাং রুটি মানে আকাশ। বাদ দিয়ে এরা আর কি সকালে নাস্তাটা সেরে ফেলতেছে। We are from Kashimpur. তো আমরা স্টেশনে আমাদের হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করতেছি। এখন আসছে হচ্ছে কি, ট্রেনের নাম কি? বেতনা এক্সপ্রেস আসছে। এটা যাওয়ার পরে আমাদের ট্রেনটা আসবে আর কি। মেবি আজকে লেট হইতেও পারে, নাও পারে। সো দেখা যাক। আর ট্রেনের ফুটেজগুলো দেখতে দেখতেই আমরা রাজশাহী পৌঁছায় যাব এবং ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। তোমার হাতে কি ওটা? দাদা 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 30 টাকা। 30 টাকা। দাদা এর সাথে কিন্তু আপেল পেঁয়াজ আর সিদ্ধ ডিম কিন্তু নেই, কিন্তু তা আমরা বলেছি দাদা, এটা কিন্তু ফেক দাদা, বিশ্বাস করবেন না কি দাদা? সো ইতিমধ্যে আমরা পাকশি ব্রিজটা পার করছি। আর এখানে ট্রেনের হচ্ছে ইঞ্জিনটা আর কি পরিবর্তন করা হচ্ছে। সো আমরা একটু চা কফি খাওয়ার জন্য আর কি একটু বার হলাম আর কি। তো আর এতক্ষণ ধরে ট্রেন জার্নি আসলে এক নাগারে ভালো লাগে না। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছি। দেন এর মেবি 1টা কি 2টা স্টেশন পরেই আর কি রাজশাহী স্টেশন পড়বে। সো বাকি কথা রাজশাহী স্টেশনে নেমেই হচ্ছে। সো রাইট নাও আমরা এখন যাচ্ছি হচ্ছে টি-বাতে আর কি। রাজশাহীর একটা ফেমাস প্লেস টি-বাত। তো সেখানে এক্সপ্লোর করবো। আর আমাদের সাথে সোহান ভাইও আছে, বাট সে সামনে বসে আছে। তো জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। আর বিকেল টাইমে গেলে ওই জায়গাটার ভিউটা আরো জোশ পাওয়া যাবে। তো চলো দেখা যাক কিছু সিনেমাটিক শট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই ব্রাদার? আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ সৌন্দর্যের এই যে মোহ, সেটা উপভোগ করতে ভালোই লাগছে। আজকে তারিখটা যেন কি বন্ধু? আজকের তারিখটা 18 তারিখ ডিসেম্বরের প্রায় শেষ মুহূর্তে আমরা চলে আসছি, শেষার্ধে। 2024 শেষ হতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা একটা লাস্ট বছরের সেটাও করতে আসলাম। যাই হোক, আমাদের আসলে ব্যস্ত জীবনের ভিতরে এত ধরনের ব্যস্ততার ভিতরে আটকে গিয়েছিলাম যে নিজেদের জন্য একটু মুহূর্তের সময় আমাদের খুবই দরকার ছিল, যে কারণে আর কি একটা প্ল্যান মেক করেই ফেললাম। আর সামনে একটা বুনো মোষ আছে, তো ওটাকে আমরা না দেখাই আমরা। আর আমার বিষয়টা মানে বুঝতে পারছি, আমার যে এক্সটেজ হচ্ছে, আমার ওয়াও কোয়ালিটি লাগতেছে, আমি পুরো ফান মুডে আছি। পুরো বছরটা পুরো হ্যাজেল গেছে। আমাদের দেশে একটা রাজনৈতিক বিষয় আমাদের খুব একটা প্যারা গেছে লাইফে। দেন আমাদের ফিনান্সিয়ালভাবে আমরা খুব বিপর্যয়ে ছিলাম।
দেন আমাদের পড়াশোনা। আর এত ফিনান্সিয়াল বিপর্যয়ের মধ্যেও কিছু কিছু মানুষ 4B কিনে ফেলতেছে, পিসি কিনে ফেলতেছে। ঠিক বলেছো ব্রো। চলে আসছে। কাশিমপুর থেকে চলে আসছে। কাশিম ভাই কিছু বলুন জায়গা সম্পর্কে, কেমন লাগছে আপনার অনুভূতি কেমন? সম্পর্কে বলতে প্রাকৃতি এমন একটা জিনিস যা তুমি যতই দেখবা, যতই অনুভব করবা, সেটার অনুভব বলো আর তুমি যেটার প্রাপ্তি বলো, তা তুমি কখনো নিজের বাক্যে বা কোনো কথার মাধ্যমে প্রকাশ করতে পারবা না। যতটাই বলবা, যতটাই অনুভব করবা বা যতটুকুই দেখবা, এটা শেষ করার মতো না। ফার্স্ট অফ অল এটা। আর দ্বিতীয়ত আমাদের জীবন, আমরা যেভাবে যাচ্ছি, যেভাবে যাপন করতেছি, দেন আমরা যেভাবে আমাদের জীবনে পথ চলে, আমাদের দিনগুলো যেভাবে যাচ্ছে, সেইগুলোর উপরে যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে সবাই বলে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। আর আমার কিছু কিছু মতে জীবনে যদি মানি না থাকতো, তাহলে আমরা দেখতেই পারতেছো আমরা রাস্তায় আসছি, আমরা কিছু ভিউ দেখতেছি, এটা কিন্তু মানির মাধ্যমেই সম্ভব। অসম্ভব তা না, যদি তুমি এই জায়গায় স্থানীয় হোক, তুমি যেভাবে হোক আসতে পারবা। কিন্তু আমরা যেহেতু ভিন্ন জেলা থেকে আসছি, আমাদের তো কিছু পরিমাণ অর্থ অবশ্যই খরচ গেছে। সেই ক্ষেত্রে টাকার দিকে যদি আমরা তাকাই, টাকা দিয়ে কিছু কিছু সুখ আমরা ক্রয় করতে পারি। যেমন আমাদের এরকম নেচার আমরা দেখতে পারতেছি, অনুভব করতে পারতেছি, এটাই আর কি। নাই খুবই ভালো লাগছে, ভিউটা অনেক সুন্দর, সূর্যের আলোটা খুবই ভালো লাগছে। বলে দিতে তাইলে আর তো এই সুন্দর চমৎকার প্লেসের কিছু ভিউ এনজয় করতে থাকুন। আর আসলে এই বিকেল টাইমটায় কিবাতের এই সুন্দর অপূর্ব প্রকৃতির যে একটা ছলনাময় দৃশ্য, সেটা আমি আসলে মনোমুগ্ধকর। তো এগুলোই আর কি উপভোগ করতে করতে আমরা এখানে কিছু সময় কাটাবো। সোহান ভাইয়া কোনটা ট্রাই করতেছেন? আমরা ট্রাই করতেছি, প্রাইস টাকা দেখা দাও। আমরা এখানে প্রায় 5 রকমের আইটেম আছে, আমরা সেকেন্ডটা চয়েস করছি, ডাবল চিজ বার্গার। সবাই ডাবল আর রিভিউ কি আপনি একা দিচ্ছেন? না না, আমরা আমরা সবাই দিব। দিব না, তুমি দিব, আমি দিব না, হাই দিবে, আকাশ দিবে। সো এটা হচ্ছে আউটলুক, জিনিসটা বেশ ইয়ামি লাগতেছে। তো ভাইয়া টেস্ট করুন। টেস্ট আমাদের কোয়ান্টিটিটা ভালোই দেখতেছি আমরা, ঠিক আছে। এখন দেখা যাক টেস্ট ওয়াইজ কেমন লাগে। বিসমিল্লাহ। টেক্সচার গুড, টেক্সচারটা, মিউনিজের পরিমাণটাও ঠিক আছে। আর মামা লাস্টে দেখলাম আমাদের বাটার দিয়ে ওটাই গ্রিলে আমাদের সল্টি আছে, আমাদের গ্রিলে ওটা সেকে দিচ্ছে, তারপরে একটা ক্রিস্প একটা ভাব আছে, আর ভিতরে মিউনিজের পরিমাণটা ভালো, আর চিকেনের ফ্লেভারটা অসাধারণ। রেটিং একটা রেটিং যদি 5 এর ভিতরে দিই 4.5 আমি দিতে পারি। তোমার ভালো লাগছে, খুবই ভালো একটা ফ্লেভার, খুবই অসাধারণ, আমাকে এটা ভালো লাগছে আমারও।